ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার অসীমাম স্টাডিজের আজকের আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সিলেবাসের অন্তর্ভুক্ত ব্যাকরণ, বাঙালির বিজ্ঞান চর্চা। এই নিয়ে আলোচনা। তোমাদের যে ধরনের প্রশ্ন থাকে আমি শুধুমাত্র প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব, কারণ এখানে এক্সপ্লেনেশনের কোনো প্রয়োজন হবে না। খুব শর্ট প্রশ্ন থাকে, 1 নম্বরের প্রশ্ন, অপশনাল প্রশ্ন, সেগুলো শুধুমাত্র অ্যান্সারগুলো মুখস্থ করলেই তোমাদের হয়ে যাবে। তাই আমি কিছু ছোট প্রশ্ন নিয়ে এসেছি। ছোট প্রশ্নই তোমাদের এবারের সিলেবাসের অন্তর্ভুক্ত। দেখো, শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাকাল কত? 1787 খ্রিস্টাব্দ। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বর্তমান নাম কি? আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাকাল কত? 1784 খ্রিস্টাব্দের 15ই জানুয়ারি। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে উইলিয়াম জোন্স। সর্বপ্রথম বাংলা মুদ্রাক্ষর খোদাইকারী কে? পঞ্চানন কর্মকার। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রের নাম কি? দিগদর্শন। হিন্দু কলেজের প্রতিষ্ঠাকাল কত? 1817 খ্রিস্টাব্দ। স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাকারীর নাম কি? ডেভিড হেয়ার। আত্মীয় সভার প্রতিষ্ঠাকাল কত? 1815 খ্রিস্টাব্দ। আরজিকর মেডিকেল কলেজের নামকরণ কে করেন? কার নাম অনুসারে হয়? রাধা গোবিন্দ করের নামে। কার নাম অনুসারে এই নাম হয় আরজিকর? রাধা গোবিন্দ কর। নীলরতন সরকার যার সাথে যৌথভাবে কলিকাতা মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করেন তার নাম কি? সুরেশ প্রসাদ সর্বাধিকারী। সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন প্রকাশকারীর নাম কি? নীলরতন সরকার। এশিয়ার প্রথম সরকার স্বীকৃত বালিকা বিদ্যালয়ের নাম কি? বেথুন স্কুল। কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসুর স্নাতক ডিগ্রি লাভ হয় কত খ্রিস্টাব্দে? 1882 খ্রিস্টাব্দে। কাদম্বিনী বসুর স্বামীর নাম কি? দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। কলকাতা মেডিকেল কলেজের প্রথম ছাত্রী হিসাবে কাদম্বিনী বসুর ভর্তিকাল কত সাল? 1884 খ্রিস্টাব্দ। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠাকারীর নাম কি? মহেন্দ্রলাল সরকার। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যে বিষয়ে অনার্স সহ বিএ পাস করেন সেটা কি বিষয়? গণিত বিষয়। কালাজ্বরের প্রতিষেধকের আবিষ্কর্তাকে? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। চিকিৎসক দিবস কবে? 1 জুলাই। এশিয়ার প্রথম মনোরোগ চিকিৎসকের নাম কি? গিরীন্দ্র শেখর বসু। বস্ত্রবয়ন যন্ত্রের আবিষ্কর্তার নাম কি? সীতানাথ ঘোষ। বস্ত্রবয়ন শিল্প মানে যা দিয়ে বস্ত্র তৈরি হয়, সেই শিল্পের যন্ত্রের আবিষ্কর্তার নাম হলো সীতানাথ ঘোষ। কোম্পানি বাগান তথা বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাতাকে? রবার্ট কিড। কাকে ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক বলা হয়? উইলিয়াম রক্সবার্গকে। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের আদি নাম কি ছিল? রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। অ্যানেলস অব দ্য রয়্যাল বোটানিক গার্ডেন ক্যালকাটা নামক সাময়িক পত্রটি প্রকাশ করেন কে? স্যার জর্জ কিং। রেকর্ড অব দ্য বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1893 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে কোম্পানির বাগানের নাম রাখা হয় ইন্ডিয়ান বোটানিক গার্ডেন? 1952 খ্রিস্টাব্দে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1784 খ্রিস্টাব্দে। এশিয়াটিক সোসাইটির প্রাণ পুরুষ কে ছিলেন? উইলিয়াম জোন্স। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে উইলিয়াম জোন্স কত খ্রিস্টাব্দে কলকাতায় আসেন? 1783 খ্রিস্টাব্দে। এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন? রাজা রাজেন্দ্রলাল মিত্র। কিমিয়াবিদ্যার সার গ্রন্থটির বিষয় কি? রসায়ন মানে কেমিস্ট্রি। রবার্ট
মে রচিত মে গণিত গ্রন্থটি প্রকাশ করেন কে? স্কুল বুক সোসাইটি। সর্বপ্রথম বাংলা মুদ্রাক্ষর খোদাই করেন কে? পঞ্চানন কর্মকার। কার পৃষ্ঠপোষকতায় পঞ্চানন কর্মকার বাংলা মুদ্রাক্ষর খোদাই করেন? শ্রীরামপুর কলেজের। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার আদলে বিদ্যা হারাবলী রচনা করেন কে? ফেলিক্স ক্যারি। এই কয়েকটি প্রশ্ন আলোচনা করলাম, তোমাদের কেমন লাগলো জানিও। পরবর্তী ভিডিওতে এই বিজ্ঞান চর্চা নিয়ে আরও কয়েকটি প্রশ্ন নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। ধন্যবাদ রইল।